আসসালামু আলাইকুম সবাইকে। আসো আজকে আমরা ৩.১ অনুশীলনের ৯ থেকে ১৫ পর্যন্ত অর্থাৎ এই অনুশীলনীর সবগুলো ম্যাথ ৯ থেকে শুরু করে সবগুলো ম্যাথ আমরা আজকে করব। তো প্রথমেই আমরা ৯ নাম্বার ম্যাথটা যদি দেখি, দেখো এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি বিসি প্লাস সি এ সমান 31 হলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জাতীয় মান চাচ্ছে। তো আমরা সাধারণত এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এই দুটি রাশির জন্য বর্গের যে সূত্রগুলো জানি, এই ম্যাথগুলো অর্থাৎ এই যে ৯, ১০ এবং ১১ এই তিনটা ম্যাথ কিন্তু আসলে এ বি এ এবং বি দুইটা রাশির সংক্রান্ত যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে কিন্তু সলভ করা যাবে না। এখানে তোমার বর্গের যে সম্প্রসারণ আছে অর্থাৎ এ বি এবং সি তিনটি যদি রাশি হয় তাহলে এই তিনটি রাশি নিয়ে বর্গের সম্প্রসারণের যে সূত্র আছে এই একটা সূত্র তুমি যদি মনে রাখতে পারো অর্থাৎ a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca এই সূত্রের সাহায্যে তুমি কিন্তু এই সবগুলো ম্যাথই করতে পারবা। আর এইখান থেকে কিন্তু দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানও কিন্তু এই সমীকরণটাকে যদি আমরা এদিক সেদিক করি তাহলে কিন্তু এটার মান বের হয়। তো এইটুকু কিন্তু একটা সূত্র আছে অনুসিদ্ধান্ত। আবার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এইটুকুরও কিন্তু একটা সূত্র আছে। তো তোমার মেইন সূত্র তোমার কাছে যদি থাকে, তুমি যদি জানো এই সূত্রটা, জাস্ট তুমি সমীকরণ এদিক সেদিক করলেই কিন্তু অপর দুইটা এই বর্গের সম্প্রসারণের যে অনুসিদ্ধান্ত আছে এটা কিন্তু তুমি বের করতে পারবা। আলাদা করে কিন্তু তোমার এই অনুসিদ্ধান্ত দুইটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এই বর্গের সম্প্রসারণের এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথ গুলো সলভ করব। আসো আমরা শুরু করি। তো ৯ নাম্বার ম্যাথ দেখো, ৯ নাম্বার এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চাচ্ছে, তো তুমি জাস্ট করবা কি, আদি সূত্রটা লিখবা। আমরা জানি তুমি সরাসরি চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্র আছে সেটাও কিন্তু তুমি লিখতে পারো, দরকার নাই তোমার ওইটা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি লিখবা, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো তোমার যে চাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওইটা কিন্তু তোমার এই সূত্রের ডান পাশে কিন্তু আছে কিন্তু। তো এটার মান কিন্তু আমরা বের করতে পারবো কারণ এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের জানা আছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও কিন্তু জানা আছে। তাহলে এই পাশে মান এবং এই পাশে মান যদি বসায় দিই তাহলে থাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা আমাদেরকে বের করতে হবে। তো এইভাবে আমরা করতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা 9 লিখবো যথারীতি, 9 এর উপর স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান এই যে এখানে ইন্টু 31। তাহলে এখন এইখানে তুমি ৯ এর উপর স্কোয়ার মানে কত, ৮১, আর ৩১ আর ২ গুণ করলে ৬২, তাহলে মাইনাস ৬২, ৬২ সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব সাজায় লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে তোমার ৯ আর ৭ আর ১৯, এখানে ১৯ থাকতেছে, এটাই তোমার কিন্তু আনসার। দেখো আমরা বর্গের যে সম্প্রসারণের অনুসিদ্ধান্ত সূত্র ছাড়াই কিন্তু আমরা মেইন সূত্র দিয়ে কিন্তু করলাম কিন্তু জাস্ট এইভাবে। আর তোমার কাছে তুমি যদি অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র, তাহলে ওইটা তোমাকে মুখস্থ করাতে হবে বা ওইটার সমীকরণটা তুমি এদিক সেদিক করে সরাসরি ওইটাও লিখতে পারো। বাট এইভাবে লিখলেই কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, কোনো অনুসিদ্ধান্তর প্যারা নাই এইভাবে করলে। আসো এরপরে আমরা ৯ নাম্বারটা ১০ নাম্বারটা করব। ১০ নাম্বার দেখো এখানে বলা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8।
হলে a প্লাস বি প্লাস সি, এটা তো জাস্ট তোমার a প্লাস বি প্লাস সির মানে দেওয়া আছে, মানে বের করতে বলতেছে। 10 নাম্বার আমরা এইভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত, 9। আর এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 8। এখন তুমি লিখবা যেহেতু এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান চাচ্ছে, তো আমি এখানে প্রদত্ত রাশিও লিখতে পারি। প্রদত্ত রাশি এই মানটা আমরা সরাসরি আমরা জানি, অর্থাৎ মেইন সূত্র যে আমাদের যেটা বাম পাশে আছে সেটাই কিন্তু চাচ্ছে, সুতরাং আমরা জানি লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রদত্ত রাশি এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটা সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 9 ইন্টু 9 প্লাস, এখানে প্লাস হবে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 8। তুমি এখানে লিখতে পারো মান বসায় পাই, তাহলে 9 প্লাস আর 2 গুণে 16, তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে তোমার 25। দ্যাট মিনস এটার রেজাল্ট কিন্তু 10 নাম্বারের 25 হবে, এটা 25। আচ্ছা, এইভাবে আমরা 11 নাম্বার ম্যাথটা করি। এবার আসো 11 নাম্বার ম্যাথটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, কিন্তু বোর্ড পরীক্ষায় আসে এটা 11 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ 11 নাম্বার ম্যাথটা। তাহলে দেখো এটা আমরা লিখবো, এভাবে করব অঙ্কটা। 11 নাম্বার দেওয়া আছে লিখো, দেওয়া আছে তোমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। আর প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙায় দেব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এই যে এই প্লাসটা এখানে আসলো। আবার বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি, তাহলে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র কি, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার যোগ করলে কিন্তু 2a² হয়, তাহলে 2a²। আবার বি স্কোয়ার যোগ করলেও বি স্কোয়ার যোগ করলে 2b² হয়। সি স্কোয়ার এবং সি স্কোয়ার যদি তুমি যোগ করো তাও কিন্তু 2c² হয়। তার মানে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে থাকে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, এখানে আমরা মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে ab প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা মান বসাবো, বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে, কিন্তু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর তো মান দেওয়া নেই, আছে কি, দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নাই। সুতরাং এই পাশে এটা তোমার সূত্র আবারও ভাঙাইতে হবে। তো 2 ইন্টু, যেহেতু আমরা এখানে মান বসাতে পারছি না, সুতরাং এটাও লিখে রাখো তুমি, এইভাবে থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, আচ্ছা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই সূত্র তোমার যদি মনে না থাকে, তোমার মনে থাকার যদি না থাকে দোষের কিছু নয়, তুমি জাস্ট মেইন সূত্র যাবা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তোমার দরকার হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এইটাকে তুমি এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটাকে সমানের এই পাশে রাখো, আর এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, মনে মনে চিন্তা করো তো, তাহলে এই বিষয়টা এরকম হয় না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে এই এ স্কোয়ার বাম পাশে নিয়ে আসলে মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার বাম পাশে আনলে মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার বাম পাশে নিয়ে আসলে মাইনাস সি স্কোয়ার। তো প্রত্যেকটার বামে যেহেতু মাইনাস, সেই মাইনাসটা তুমি যদি কমন নাও তাহলে কি এইভাবে লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমানই কিন্তু এই যে এটা। তো
2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, ওইটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এ প্লাস বি প্লাস সি উভয়ের মান কিন্তু তোমার আছে। তো এখন তুমি মান বসায় দাও। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 14 মাইনাস, আর এইখানে ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এ প্লাস বি প্লাস সির মান 6, 6 এর উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 14। আচ্ছা 14 দুগুণ 28 মাইনাস 6 6 36, তাহলে 36 থেকে 14 বাদ থাকে 2, আর এখানে থাকে হচ্ছে তোমার 2 22, তাহলে এখানে থাকে হচ্ছে 22 22, তাহলে 28 থেকে তুমি 22 বাদ দিলে তাহলে থাকে হচ্ছে তোমার 6। দ্যাট মিনস এই অঙ্কের রেজাল্ট কিন্তু 6। 6 এর উপর স্কোয়ার 36, 36 থেকে 14 বাদ দিলে 22, আর 28 থেকে 22 বাদ দিলে কিন্তু 6, আর 6 কিন্তু এই অঙ্কের রেজাল্ট। তো দেখো এখানে 2 ইন্টু এস এ বি প্লাস বিসি প্লাস সি, এইটার আবার ভাঙা লাগতেছে এই কারণেই যেহেতু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু তোমার দেয়া আছে, মানে অর্থাৎ দেওয়া নাই, কিন্তু এই ডেটাটা দেওয়া নাই। তো এটার পরিবর্তে তুমি সূত্র আবার তোমাকে প্রয়োগ করতে হবে, আর সেই সূত্র প্রয়োগে তুমি খরচা করে অন্য জায়গায় তুমি এটা লিখে ওইটাকে তুমি বাম ডান করে অর্থাৎ সমীকরণটাকে এদিক সেদিক করে তুমি জাস্ট 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি হয় অ্যাকচুয়ালি সেই মানটা তুমি যেহেতু এটা হয় আর এটা তুমি কিন্তু বসায় দিছো এখানে। বসানোর ফলে এই যে এটা বসানোর ফলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মানও তোমার আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানও কিন্তু আছে। ফাইনালি তুমি মান বসায় দিয়ে ম্যাথটা কিন্তু তুমি সহজে সলভ করতে পারলা। আচ্ছা আসো এরপরে আমরা তোমার এই যে 12 নাম্বার ম্যাথটা করি। এটা কিন্তু সরাসরি মান বসায় দিলে ম্যাথটা কিন্তু আসলে শুদ্ধ হবে না আসলে। এটা সূত্র প্রয়োগ করে অর্থাৎ সূত্র মানে সূত্রতে ফেলে তোমাকে এই ম্যাথটা সলভ করতে হবে। তো দেখো এটা কিভাবে করা যায়, আমরা এটা একটু করার চেষ্টা করি। 12 নাম্বার দেওয়া আছে কি, দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 আর z ইকুয়াল তোমার হচ্ছে 5। আর প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি ইকুয়াল 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। আচ্ছা এখন এটা দেখো তোমার x, এই যে দেখো zx এটা কিন্তু যোগ চিহ্ন বিশিষ্ট পদ, আর এখানে দেখো ওয়াইটাকে যদি আমরা মাইনাস, এখানেও মাইনাস আছে ওয়াই এর বামে, এখানেও মাইনাস ওয়াই এর বামে আছে, বাট তাহলে এই ওয়াইটাকে যদি আমরা মাইনাসের মধ্যে কনভার্ট করে দিই এইভাবে করা যায় নাকি দেখো তো। তাহলে 3x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস মাইনাস 4y হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে আমরা মাইনাস 4y কে বি ধরলাম, তাহলে তাও কিন্তু দেখো মাইনাসের উপর স্কয়ার দিলে কিন্তু প্লাসই হয়, তার মানে 16y স্কয়ার মিল আছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে 2z স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সূত্রে 2a, a মানে কিন্তু এই যে এটা 2a, বি মানে হচ্ছে মাইনাস 4y প্লাস 2ab প্লাস 2bc, সূত্রে 2b মানে হচ্ছে মাইনাস 4y bc, সি মানে তোমার 2z প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, সি মানে তোমার হচ্ছে 2z 2ca, এ মানে হচ্ছে 3x। আচ্ছা এখন এইটুকু সমান কি লেখা যায় দেখো, এইটুকু সমান লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2ca এইটুকু সমান আমরা কি লিখতে পারি না a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার? তো অবশ্যই লিখতে পারি। তাহলে a প্লাস বি, এখন বির ভাবে আবার মাইনাস আছে, তার মানে কি প্লাস আর মাইনাসে তোমার এখানে -4y, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন তুমি জাস্ট এক্স ওয়াই জেড এর মান বসায় দাও, তাহলে 3 গুণ 3 -4 গুণ ওয়াই এর মানও 4 প্লাস 2 গুণ জেড এর মান হচ্ছে 5 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে 3 3 9 -16 প্লাস 5 দুগুণে 10 হোল স্কোয়ার। তাহলে এখানে যদি নিয়ে আসি আমরা, তাহলে 9 10 আর 9 যোগ করলে 19 -16 16 হোল স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার 16 আর হচ্ছে তোমার 3, তাহলে 3 তাহলে 3 এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। এটাই কিন্তু তোমার এই অঙ্কের রেজাল্ট। দেখো এটা জাস্ট তুমি এই যে ওয়াই মানে দ্বিতীয় পদ অর্থাৎ ওয়াই সহগ বিশিষ্ট যে পদ, এটাকে মাইনাসের মধ্যে দিয়ে এইটাকে এইভাবে সাজাও, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু একদমই সহজে চলে আসবে। এবং এটা বর্গের যে সম্প্রসারণের সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটার তুমি এটাকে যদি তুমি মানে সাজাইতে পারো, তবেই কিন্তু এটার থেকে তুমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারবা। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস সেটা তো ভিন্ন কথা, বাট সূত্র কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা লেখা যায়। কারণ এটার রূপ হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই প্যাটার্নে ম্যাথটা দেওয়া আছে। তো এই প্যাটার্নে থাকলে তাহলে আমরা তো লিখতেই পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে আমরা 13 নম্বর ম্যাথটা করি। 13 নাম্বার বলতেছে এত এবং এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো বীজগণিতের যতগুলো বর্গের সূত্র আছে, এই বর্গের সূত্রগুলোর মধ্যে দুটি বর্গের বিয়োগফল বা অন্তরূপে প্রকাশের সূত্র কিন্তু দুইটা। একটা হচ্ছে তোমার এ বির সূত্র, আর একটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তবেই কিন্তু তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারছো। আর এ স্কোয়ার মাইনাস দেখো এটা দেখো তোমার কাছে যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে বা এরকম তুমি কন্ডিশন সিচুয়েশনে তুমি যদি নিয়ে আসতে পারো, তবেই কিন্তু তুমি লিখতে পারতেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুটো রাশির বর্গ তার অন্তর, তার মানে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অথবা দেখো তোমার কাছে যদি এরকম থাকে এ বি যদি থাকে, তাহলে কিন্তু তুমি লিখতে পারতেছো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এটা একটা পুরোটা একটা রাশি, তাহলে তার উপর স্কোয়ার, আবার এটা একটা পুরোটা রাশি তার উপর স্কোয়ার, আর মাঝখানে মাইনাস, তার মানে কি দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তো বীজগণিতের তোমার হচ্ছে বর্গের সূত্রের মধ্যে দুইটি সূত্রকে বর্গের অন্তরূপে প্রকাশ মানে বর্গের অন্তরূপে প্রকাশের মানে রূপ রূপ আর কি আসলে। তো এই দুই সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখি কোন সূত্র দিয়ে হয়, এই দুই সূত্র দিয়ে আসলে কোন সূত্র দিয়ে এই দুইটা ম্যাথ করা সম্ভব আমরা একটু দেখি। তো আসো আমরা প্রথমেই 13 নম্বর ম্যাথটা করি। এখানে দুইটা উৎপাদক দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, দুটি উৎপাদকের গুণফল। তাহলে এখানে কোনো ক্রমেই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই প্যাটার্নে কিন্তু নাই। সুতরাং তুমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু করতে পারতেছো না। সুতরাং তোমাকে এখানে করতে হবে এটাকে তুমি জাস্ট এই যে প্রথম উৎপাদককে তুমি মনে মনে এ কল্পনা করো আর দ্বিতীয় উৎপাদককে মনে মনে বি কল্পনা করো। তাহলে দেখো এ বির সূত্র করতেছে, আর এ বির সূত্র কি আসলে? এ বির সূত্র আমরা জানি এ হলো এ প্লাস বি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি বাই টু, তাহলে এ লিখো, এ প্লাস টু বি, এটা হচ্ছে এ, এ মাইনাস বি মানে থ্রি এ সূত্রের মাইনাস আর এই প্লাসে মাইনাস টু সি, তাহলে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো এইখানে যোগ বিয়োগ করো, তাহলে থ্রি এ, তাহলে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস এইখানে কি থাকে, এইখানে থাকে আগে তুমি টু বি লেখো, যেহেতু এ যুক্ত পদ মাইনাস হচ্ছে, তাহলে টু বি মাইনাস টু এ, টু বি মাইনাস টু এ মাইনাস টু সি বাই টু হোল স্কোয়ার। এখন এইখানে দেখো উপরে কিন্তু টু কমন নেওয়া যায়, টু কমন নিলে এখানে থাকতেছে টু এ প্লাস বি প্লাস সি আর ভাগ হচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি হোল স্কোয়ার লিখতে পারো মাইনাস এইখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে টু কমন নিলে উপরে বি মাইনাস এ মাইনাস সি বাই টু হোল স্কোয়ার। এখন এই টু এবং এই টু কাটাকাটি করো, এখানে টু এখানে টু কাটাকাটি করো, তাহলে ফাইনালি থাকলো কি, তো ফাইনালি যেটা থাকলো সেটা হচ্ছে তুমি এইখানে লিখতে পারো, জাস্ট এখানে আমি লিখি, তাহলে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এই যে দেখো এইটা একটা রাশি এবং এটা একটা রাশি, এই রাশির উপর বর্গ, এই রাশির উপরেও বর্গ আর মাঝখানে বিয়োগ, তার মানে আসলে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে আমরা কিন্তু প্রকাশ করছি। তো যেহেতু আমরা এটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি, সুতরাং তুমি এখানে কিন্তু আনসার লিখবা। দেখো এই একদমই সহজ, কিন্তু জাস্ট এবির সূত্র প্রয়োগ করে আমরা এটা করলাম এবং ফাইনালি দুটি বর্গের, এই যে দুটি রাশির বর্গের, এই যে এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করছি আমরা এটাকে। আচ্ছা আসো এরপরে এই ম্যাথটাও ওইভাবে, বাট এইখানে কিন্তু তোমার উৎপাদকের বিশ্লেষণ মানে উৎপাদক করে উৎপাদক আগে বের করতে হবে, করার পরে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো আসো এটার আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ করি। 14 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার প্লাস 4 6 24 মানে 4x প্লাস 6x প্লাস 24, তাহলে x কমন নিলে x প্লাস 4 প্লাস 6 কমন নিলেও x প্লাস 4, তাহলে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6। দেখো এ প্লাস বি, মানলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো নাই, বির সাথে বি মিল নাই এবং এখানে মাইনাস নাই, সুতরাং এটাকে তোমাকে এ ধরতে হবে। এটাকে তুমি মনে মনে এটাকে এ কল্পনা করো এবং এটাকে মনে মনে বি কল্পনা করো, এটাকে বি, তাহলে ওই যে অনুরূপ এ বির সূত্রই হচ্ছে। তো এ বির সূত্র আমরা কি জানি, এ বির সূত্র জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ, এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও, তাহলে এখানে দেখো এক্স এক্স যোগ করলে 2x, তাহলে 2x প্লাস 6 × 10 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এই জায়গা থাকতেছে তোমার কি, এই জায়গা থাকতেছে হচ্ছে তোমার -2 বাই 2 হোল স্কোয়ার। এখন এইখানে তুমি যদি কমন নাও, এখানে 2 কমন নিলে তাহলে কি হচ্ছে, 2 যদি কমন নাও তুমি এখানে তাহলে কি দাঁড়ায়, 2 কমন নিলে এখানে 2 কমন নিলে এক্স প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার আর এখানে তো 2 আছেই মাইনাস কাটাকাটি করলে এখানে 1 আর -1, মাইনাসের উপর স্কোয়ার দিলে তো 1 হয়, তার মানে এখানে 1 এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, আমি 1 এর উপর স্কোয়ার দিয়ে দেখালাম, তুমি না দিলেও সমস্যা নাই। এখন এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি এইখানে, তাহলে দেখো তো এই টু আর এই টু কাটাকাটি করা যায়, এখানে এটাও এটা কাটো কাটো, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 বা 1 এর উপর স্কোয়ার দিলেও কোনো সমস্যা নাই, এটাই কিন্তু তোমার আনসার। দেখো
আসো আমরা আজকের মানে এই অনুশীলনের 15 নাম্বার ম্যাথ অর্থাৎ লাস্টে সর্বশেষ যে ম্যাথ এটা করব। এখানে দেখো, এখানে বলা হচ্ছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ এর মান দেওয়া আছে 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 4। তাহলে হলে এখানে দুইটা ম্যাথ আছে, এটা ক আর এটা হচ্ছে খ। তাহলে প্রথমে আগে আমরা ক নাম্বার করব, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এই পাশে যদি করি তাহলে দেখো 15 নাম্বার, 15 ক। তাহলে দেয়া আছে কি, দেয়া আছে তোমার a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। আচ্ছা, এটা সমীকরণ 1 দিলাম এবং দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এই যে 4 এটাকে কিন্তু ভাঙিয়ে কিন্তু এইটার মতো অর্থাৎ 1 নম্বর সমীকরণকে ভেঙে কিন্তু 2 নম্বর সমীকরণের মতো করার কিন্তু একটা মানে পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছে। সুতরাং তুমি এই 1 নম্বর সমীকরণকে ভাঙাবা, তো লিখবা সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে পাই। সমীকরণ 1 হতে তুমি কি পাও দেখো, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। তাহলে এটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, a স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস সূত্রের 2, a মানে কি a স্কোয়ার, b মানে কি b স্কোয়ার প্লাস b⁴ মানে কি b⁴ মানে b স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, a⁴ কিন্তু মিলছে, b⁴ মিলছে, বাট এখানে আছে কিন্তু 1 স্কোয়ার বি স্কোয়ার আর হইলো কিন্তু তোমার হচ্ছে 2 স্কোয়ার বি স্কোয়ার। তার মানে কি ও একটা স্কোয়ার বি স্কোয়ার কিন্তু বেশি হয়ে গেছে, যেহেতু বেশি হয়ে গেছে তাহলে মাইনাস করে ব্যালেন্স করো, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 8, এটা তো থাকবেই। তাহলে এইটুকু সমান দেখো, তো এইটুকু সমান তুমি কি লিখতে পারো, এইটুকু সমান তুমি কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো। দেখো তাহলে এটুকু সমান তুমি লিখবা a, a মানে a স্কোয়ার প্লাস b মানে b স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার মানে কি a b হোল স্কোয়ার ইকুয়াল 8। এখন দেখো তো কি দাঁড়ালো, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই a, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো তুমি লেখো a হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল 8। তাহলে এখান থেকে তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো একই কথা। তাহলে এইটার মান কিন্তু 4, সুতরাং এটার পরিবর্তে তুমি কিন্তু 4 লিখতে পারো। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার, এটা সাজায় লিখি, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এই পাশে চলে আসো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল যেহেতু 8/4, এই যে 4টা ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যায়। তাহলে অতএব তুমি কি পাইছো, তুমি পাইলা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এটা ইকুয়েশন নাম্বার 3। এখন এই যে 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ যদি তুমি যোগ করো, দেখো এখানে এ বির বামে আসে প্লাস আর এই জায়গায় এ বির বামে আছে মাইনাস এবং এ বি উভয় পাশে সহগ কিন্তু সমান। সুতরাং 1 এবং 2 যোগ করলে এ বি কাটা গিয়ে তোমার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু বের হয়ে চলে আসবে। আর ক নাম্বার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাচ্ছে। তো আমাদের করতে হবে, আমরা লিখবো তোমার 2 যোগ 3, 2 এবং 3 যোগ করব। তাহলে 2 নাম্বার সমীকরণ ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 আর 3 নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। যোগ করো, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি, তাহলে এখানে এ স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার, আবার বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার, তুমি একবার কমন নাও, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল 6 2 4 2 6। আর অতএব এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার ইকুয়াল 2 যদি সমানের ডান পাশে চলে আসে তাহলে 6 3 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, আর এই 3 কিন্তু আনসার। এটা হচ্ছে এই ক নাম্বারের আনসার। এখন খ নাম্বারটা তুমি কি করবে দেখো, খ নাম্বারটা জাস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এই 2 এবং 3 নাম্বার যদি বিয়োগ করো তাহলেই কিন্তু এই খ নাম্বারটা বের হয়ে চলে আসবে। এই খ নাম্বারটা কিন্তু বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমরা লিখবো, এখানে লিখি দেখো সমীকরণ সমীকরণ 2 মাইনাস 3 করে। তাহলে 2 নাম্বার সমীকরণ কি? 2 নাম্বার সমীকরণ হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর 3 নাম্বার সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2, আর বিয়োগ মানে তো চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাসের পরিবর্তে এখানে কি হবে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি করলে এখানে থাকে এ বি যোগ করলে 2ab ইকুয়াল 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। তাহলে অতএব ab ইকুয়াল 2/2, অতএব ab ইকুয়াল হচ্ছে 1। এটাই কিন্তু তোমার খ নাম্বারের আনসার। এটা হচ্ছে খ নাম্বার, এখানে লিখবা খ নাম্বার, এটা খ, এটা হচ্ছে খ। তো এইভাবে আমরা চাইলে কিন্তু এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় কিন্তু আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসছে। তো তুমি চাইলে কিন্তু এইভাবে অতি সহজে কিন্তু এটা কিন্তু করতে পারো। তো আশা করি এটা কিন্তু তোমার আয়ত্তের মধ্যেই, এই ম্যাথটা আসলে তেমন কোনো ব্যাপারই না। আসলে জাস্ট তুমি করবা কি এইটাকে ভেঙে এটার মতো করবা, করার পরে সমীকরণ, দুইটা সমীকরণ যোগ করবা, করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হবে, এবং তারপরে এই দুইটা সমীকরণ আবার যদি বিয়োগ করো তাহলেই কিন্তু এ বির মান বের হবে।